নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইলি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক অনলাইন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব জীবন বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো সমাধান করব বিভাগ কয়। একে আছে একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো উত্তরটা লিখব ট্রিপসিন অপশন সি। দুইয়ে দেখো ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ উত্তরটা লিখব ফোরিন অপশন বি। তিনে দেখো সালোক সংশ্লেষের আলোক দশায় কোনটি উৎপন্ন হয় না উত্তরটা লিখবে পিজি অপশন সি। চারে দেখো মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় উত্তরটা লিখবে যকৃতে অপশন সি। পাঁচে দেখো উত্তরটা হবে অপশন এ সক্রিয় পরিবহন। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে কি আছে দেখে নাও। একে আছে এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্ষুদ্রান্তের ডিওডি নামে। আচ্ছা দুই দাগে দেখো পুরো নাম কি, এটা তোমাদের 2 নম্বর মডেল স্কুলে এই প্রশ্নটা ছিল, সেখানে উত্তরটা দেওয়া আছে। একই প্রশ্নগুলো দেখালাম না, একটু দেখে নিও। পরে দেখো কাণ্ডে উপস্থিতি লেন্টিসেল এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে। দুইয়ে দেখো উত্তরটা হবে দ্রাবকের অণু চলাচল করে। তিনে দেখো উত্তরটা হবে ভিলি। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। এক দাগেরটা হবে মিথ্যা, দুই একটা হবে সত্য, তিনেরটা হবে সত্য, অর্থাৎ টিক চিহ্ন দেওয়া আছে। দেখো পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এক একটা হবে ডি, দুইয়েরটা হবে ই গদ, তিনেরটা হবে বি অর্থাৎ মিথ্যাজীবী, চারেরটা হবে এ অর্থাৎ অর্নিথিন চক্র। পরবর্তী প্রশ্ন দেখো তিনের এক দাগের মানব দেহে শ্বাসক্রিয়ার সহায়ক দুটি পেশির নাম উত্তরটা লিখবে পঞ্জরাস্ত্রী মধ্যস্থ পেশি, আর দুই হচ্ছে বক্ষ গহ্বরে থাকা মধ্যচ্ছদা। দুই দেখো শিরা ও ধমনীর পার্থক্য। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের দেখাই। আমি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি। অনেকের হয়তো পৃষ্ঠা নম্বর নাও মিলতে পারে, অনেকের পৃষ্ঠা নম্বর হয়তো আগে পরে থাকতে পারে, একটু দেখে নিও। আমার বইটা যেহেতু পুরনো সালের, একটু আগে পরে হলেও হতে পারে, একটু দেখে নিও। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরটা দেখো কি আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি একটু তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানুষের দন্ত সংকেতটি লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই গুরুত্ব দেবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, যা সাজেশনের মধ্যে তোমাদের উত্তরের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায় এবং এর কাজ কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি দেখো, উত্তরটা দেখে নাও, কাজটাও দেখে নাও। পরবর্তী দেখো ফটোফসফোরাইলেশন কাকে বলে, এটা দেখানো আছে। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। পরবর্তী দেখো এক দাগে কি আছে, হৃৎপিণ্ডের ছবি, এটা আগের ভিডিওতে দেখানো আছে। নেফ্রনের ছবি আগের ভিডিওতে দেখানো আছে। পরটা দেখো দুই দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি একটি ছকের সাহায্যে দেখাও। দেখো উত্তরটি দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রক্ততঞ্চনের দুটি তাৎপর্য লেখো। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখানে তিনটে দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখতে পারো। পরবর্তী দেখো 3 দাগের, মানবদেহে দুটি বিপদজনিত সমস্যা লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। প্রশ্নটাও আগের মডেলের ছিল, হ্যাঁ তোমরা এখান থেকে একটু দেখে নিও, বেশ কিছু দেওয়া আছে, এখান থেকে তুলে লিখবে। পরে দেখো কি আছে, পাকস্থলীর কোন অংশ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে? অক্সিন্টিক কোষ থেকে। পরে দেখো উদ্ভিদ পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। সংশ্লেষ পর্যায় আর এটা হচ্ছে আত্তীকরণ পর্যায়। আশা করি দেখে নিয়েছি। পরবর্তী দেখো, রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, সক্রিয় পরিবহন কাকে বলে? দেখো সক্রিয় পরিবহন কাকে বলে, উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।